সুতাটা যেহেতু ভেজাই ছিল, ওই পানির অণুগুলোর সাথে আমার ঢালা পানির অণুগুলো একটা আরেকটার সাথে লেগে থাকার চেষ্টা করছে। আচ্ছা, তো এখন অনেকখানি পানি কিন্তু অলরেডি ঢালা হয়ে গিয়েছে এবং আমার গ্লাসের পানিটা স্বচ্ছ ছিল, এটা কিন্তু অলরেডি পুরোপুরি নীল হয়ে গিয়েছে। তো আমি আস্তে করে এটাকে এখান থেকে বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ সরাসরি একটা বিকার থেকে আরেকটা বিকারে পানি না ঢেলে একটা সুতার সাহায্যে কিভাবে আমি পানিটাকে ট্রান্সফার করে দিতে পারি। এটা করা যাচ্ছে। এবারে আসি যেটা ঢেকে রেখেছিলাম। এটা দেখো ছোট্ট একটা কাচের টিউব, তাই না? আচ্ছা, এর ভিতরে একটা লিকুইড দেখতে পাচ্ছ। আচ্ছা, তো এই লিকুইডটা দিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। ওকে, এই যন্ত্রটার নাম কি? আচ্ছা, এটা হচ্ছে আসলে একটা হ্যান্ড বয়লার। হ্যান্ড তার মানে হাতের তাপে একটা লিকুইডকে আমি বয়েল করব বা বাষ্পে পরিণত করব, এরকম। তো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি একটু মুছে নিচ্ছি। এই দেখো, এখানে তুমি বেগুনি রঙের পানিটা দেখতে পাচ্ছ, তাই না? দেখো আমি হাত দিয়ে ধরলে কি হয়, এই যে পানিটা উপরে উঠে যাচ্ছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এবং উঠে ফুটতে শুরু করলো। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি কিভাবে? এবং কিসের তাপে? জাস্ট হাতের তাপে। হাতের তাপে। আমি এবার উপরে ধরলে দেখো কি হয়, পানিটা আবার নিচে নেমে যায়, নিচে গিয়ে তারপর বল করা শুরু করছে। এটাকে আমি এখন পানিতে রেখেছিলাম কেন, আর টিস্যু দিয়ে ঢেকেই বা রেখেছিলাম কেন? কারণ আমি যদি এটাকে কিছুক্ষণ এখানে রেখে দেই, আমরা এখন যেখানে কাজ করছি এখানে প্রচুর লাইট আছে। তো লাইট থেকে হিট নিয়ে এটা অলরেডি এক্সপ্যান্ড হওয়া শুরু করে। তুমি যদি খুব ভালো করে খেয়াল করো, আমি এটা এখানে রেখে দিলে পানিটা আস্তে 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 উপরে উঠে যাওয়া শুরু করবে। এবং তোমার সাথে কথা বলতে বলতে অলরেডি খানিকটা পানি এই পাইপ দিয়ে এই মাঝের অংশটাতে উঠেও এসেছে। এবং আমার আঙ্গুলের দিকে তাকালে তুমি খেয়াল করতে পারবে এই পানিটা আস্তে আস্তে ক্রমাগত উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই জন্য আমি এটাকে ঠান্ডা রাখার জন্য পানিতে ডুবিয়ে রেখেছিলাম, আর এই টিস্যু পেপারটা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে তাতে আলো না পড়ে। রাইট। তো এই ব্যাপারটা ঘটে কিভাবে? আমি উপরে ধরলে দেখো কি হয়, আমি এটাকে উপরে ধরলে ও চট করে নিচে নেমে যায়, আর নিচে ধরলে এই যে এই রঙিন পানিটা উপরের দিকে উঠে এসে, কিন্তু হাতের তাপ তো অত না, অনেক কম, তাই না? তাহলে এত তারপরেও কিন্তু এরকম উপরে উঠে যাচ্ছে। আবার উপরে উঠে শুধু থেমে যাচ্ছে না, এখানে উঠে এসে আবার বুদবুদ তৈরি হচ্ছে। এই গ্লাসটা কি অনেক পাতলা? এই গ্লাসটা অবশ্যই অনেক পাতলা। এত পাতলা যে আমি ধরলে খুব সহজেই আমার হাতের তাপটা এই তরলে চলে যাচ্ছে। তো সত্যি সত্যি এটা আসলে পানি না, এটা আসলে এমন একটা লিকুইড, এই লিকুইডটার স্ফুটনাঙ্ক বা যে তাপে এটা ফুটে যায়, যে তাপমাত্রায়, সেটা অনেক কম। তার উপরে এর ভিতরে প্রেসারটা কমানো ছিল। এর ভিতরে প্রেসারটা কমানো থাকায় আরো অল্প তাপমাত্রায় সে হচ্ছে বাষ্পে পরিণত হওয়া শুরু করে। এই জন্য আমি এখানে ধরলেই হাতের তাপে এটা উপরে তো উঠে যায় বটেই, এবং নিচ থেকে যে এরকম বাষ্প পরিণত হয়। এই লিকুইডটা হচ্ছে অ্যালকোহল বেসড একটা লিকুইড। তো আমরা জানি যে অ্যালকোহলের জন্য কি হয়, স্ফুটনাঙ্ক কম হয়, এরকম। তো এই যে এই জিনিসটা থাকার কারণে এই ঘটনাটা ঘটে। আর উপরে ধরলে উপরে তখন হচ্ছে তাপটা দিচ্ছি আমি, তাহলে এটা খুব জোরে আবার নিচে নেমে আসে। বাট আমি যদি এটাকে ঠান্ডা কিছুর মধ্যে রেখে দিই, পানিতে, যেমন এই যে পানিতে ডুবিয়ে রাখলাম, তখন ইনস্ট্যান্টলি, এখন তো আসলে আর ও সরাসরি তাপ পাচ্ছে না, তাই না? সো এখন হচ্ছে ও আর এখান থেকে উপরে উঠে আসতে পারবে না। এইজন্য আমি পানিতে ডুবিয়ে রেখেছি ঠান্ডা রাখার জন্য। প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কি? এটা দিয়ে চাইলে তুমি ছোটখাটো একটা এক্সপেরিমেন্টাল ইঞ্জিন তৈরি করতে পারবে। আচ্ছা, তবে সেটা আমি আরেকটা এক্সপেরিমেন্টে আরেকদিন দেখাবো। তুমি ভালো কথা বলেছো, এটা মনে করিয়ে দিয়ে, তাহলে এটা আমরা আরেকটা এক্সপেরিমেন্টে একদিন দেখাতে পারি। তবে আজকে যেটা দেখালাম যে অল্প তাপে, একদম জাস্ট হাতের তাপে কিভাবে এই জিনিসটাকে আমরা ফুটিয়ে ফেলতে পারি। আরেকটা প্রশ্ন ভাইয়া, এই হ্যান্ড বয়লারটা আমরা কোথা থেকে কিনতে পারবো? এটা হচ্ছে বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, দোকানে, বিশেষত শোপিস কিংবা খেলনা বা গিফট আইটেমের দোকানে এগুলো কিনতে পাওয়া যায়। এটা কিন্তু খুবই মজার একটা গিফট আইটেম বলতে গেলে। সারাক্ষণ কেউ যদি বোর্ড থাকে কোনো একটা সময়, অনেকটা সময় কাটানো যাবে এটা দিয়ে, অনেকটা সময় যে সেটা দিয়ে কেটে যাবে। এবং খুবই ইন্টারেস্টিং লাগছে যে এরকম একটা ছোট্ট ডিভাইসের মধ্যে কিভাবে এত সুন্দর একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আছে।